তো আজকে চলে এসেছি সকাল সকাল গোপালদের জন্য লুচি আর আলুর দম আর নিয়ে চলে এসেছি দিলকুশ ওদেরকে। তো সকালবেলা ওদেরকে ওঠানো কমপ্লিট। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো গোপালদেরকে সকালবেলা লুচি ভোগটা খাইয়ে দেওয়া যাক। তো গোপালদের এখানে দেখতেই পাচ্ছ যে আলু দম আর লুচি, এটা কিন্তু আমি সকালবেলায় আজকে করেছি গোপালদের জন্য। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে সব কিছু জামা প্যান্ট পাল্টে গোপালদের জন্য নিরামিষভাবে দেখতে পাচ্ছ এটা তৈরি করেছি লুচি আলুর দম, যেটা কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। গোপালদেরও খাইয়ে দিচ্ছি। গোপালদের এমনভাবে হাতে করে নিজের একটা খাওয়ানো কিন্তু মজাই আলাদা। দেখতে হচ্ছে দিলখুশও খাইয়ে দিলাম। এবার ওদের মুখ মুছিয়ে দিতে পারো, তো বাচ্চা মানুষ, ওরা তার মুখ মুছতে পারে না, তাই না? যাই হোক, মুখ মুছে ওদের আদর করলাম। আমার সকালবেলা উঠে কেন যেন ওদের আদর না করলে আমার দিন যেন শুরুই হতে চায় না। ঠিক আছে, এমন খুব হাসছে। ঠিক আছে, তো আজকে সারাদিন আরও অনেক জায়গায় বেড়াতে যাব। ঠিক আছে, একটা প্ল্যান আছে, সেটা বিকেলে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, এবং সেটা কোথায় যাব আশা করছি সেই ঘোরার জায়গাটা তোমাদের সবার অবশ্যই ভালো লাগবে। তো সেই ঘোরার জায়গাটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে। তো সব মোটামুটি কমপ্লিট। এই দেখো সবাই উঠে গেছে, ইনি এখনো এখানে ঘুমোচ্ছে, ওঠার কোনো নাম নেই। বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে না। সকালের খাবার খাবে বেলা 12টায়। আমাদের সকালের খাবার 9টার মধ্যে খাওয়া হয়ে যায়, নিতেও পারলে 12টায় খায়। শুয়ে রয়েছে, শুয়ে থাক বাবা, আমি এবার নিচে যাই, কি খেয়ে দিয়ে নি। বাবা শুয়ে শুয়ে ফোনে কার সাথে কথা বলছে। যাও নিচে যাও গো, যা নিচে যা। দেদেছ টিফিন রুটি খেয়ে নে, রুটি দেদেছে, খেয়ে না, পরে গা শুকবি। অত গা শুকার কি আছে, কোথায় গেলাম? যা খেয়ে নে, সুন্দর রোদে, রোদ এসছে, যা রোদে বসে বসে খেয়ে নে, যা যাও খেয়ে নাও, যাও। এই যে দুপুর 12টার সময় আমার আর পিউ দুজনে দই ফুচকা খেতে ইচ্ছে হয়েছে। চলে এসেছি নদীর ধারে, যেন আমাদের বাড়ির টাকিতে। তো নদীর ধারে তো সবসময় ফুচকা খাবার দাবার দোকান সবসময় পাওয়া যায়। তো ভর দুপুরবেলা আমি আর পিউ চলে এসেছি ফুচকা খেতে। দেখতে পাচ্ছ এই বড় বড় কিন্তু ফুচকা, এগুলো কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল। চলো খাওয়া যাক। বন্ধুরা, তোমাদের এই টাইলসটা কেমন লাগছে ঘরে? তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও টাইলসটা ঠিক কেমন লাগছে, মানিয়েছে কিনা ঘরের সাথে। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ দুজনে ঘুরতে চলে এসেছি, আমি আর প্রশান্ত দুজনে মিলে ঘুরতে চলে এসেছি আন্দুলপোতায়। বলছিলাম না যে বিকেলবেলা ঘুরতে বেরোবো, দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। ঠিক আছে, এই যে চলে এসেছি আন্দুলপোতা। আন্দুলপোতার চারধারটা কিন্তু যথেষ্ট সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ, চারিধারে জল করার, মাঝখান দিয়ে রাস্তা। যারা আমার মতন রিলস ভিডিও করতে পছন্দ করো তাদের কিন্তু আমি মাস্ট রেকমেন্ড করব, তারা অবশ্যই আন্দুলপোতা এসো, আন্দুলপোতা এসো, এবং এখানে মাস্টলি তোমরা ভিজিট করো। এখানে কিন্তু যেমন ঘুরে শান্তি আছে একটা, মানে এরকম একটা পড়ন্ত বিকেলে হালকা শীতে আর ঘোরার জায়গায় কি চাই? তোমাদের এত সুন্দর একটা ঠিকানা দিয়ে দিচ্ছি চলে আসার জন্য। গুগলে সার্চ করো আর চলে এসো। দেখতেই পাচ্ছ চারিধারটা একদম শান্ত, কত সুন্দর একটা বিকেল। এরকম বিকেলে আর কি দরকার? আর যেখানে আছে এরকম একটা গল্প করার মানুষ, তো আর কাকে চাই? তো সন্ধ্যাবেলা তখন খিদে পেয়ে গেছে, তো কী খাবো, খাবারকে খাওয়াতে নিয়ে চলে এসছে ভেজিটেবিল চপ। কারণ আমি ভেজিটেবিল চপ খেতে কিন্তু ভালোবাসি, আর এই দোকানে ভেজিটেবিল চপটা কিন্তু অসাধারণ। আর সন্ধ্যাবেলা আসতেই দিয়ে দিয়েছে চা। দেখো সুন্দর, এরকম ঠান্ডা ওয়েদারে এত সুন্দর আদা দিয়ে চা, জাস্ট জমে যাবে। দেখতে হচ্ছে ভেজিটেবিল চপটা কিন্তু যথেষ্ট সুন্দর। ঠিক আছে, ভেজিটেবিল চপ দিয়ে আজকে রাতের ডিনারটা সারি। তো আসছি আরও ছোটোখাটো ব্লগ নিয়ে। তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। বাই বাই বন্ধুরা।